আল্লাহ তাআলার অনেক দয়া যে আল্লাহ তাআলা আমাদের ইমানি মুযাকারা মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং দ্বীন আর ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা যে কথাগুলি শুনব এই কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমাদের কথায় যে ভুল হয় আল্লাহ তাআলা ওই ভুলকে শুধরানোর তৌফিক দান করুক। এজন্য আমাদের কোনো কথা যদি সত্যিকার অর্থে শরীয়ত পরিপন্থী হয় তাহলে অবশ্যই আমরা যেটা শরীয়তে আমাদেরকে করতে বলে সেটাই করব। আমরা মানুষ, আমাদের ভুল হওয়া খুব স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরাপুরিভাবে শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করে। গত 2 সপ্তাহ আগে আমরা মাওলানা মুহিব খানের কাব্যানুবাদ নিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ অনেকের মাঝে এর ব্যাপক সাড়া আছে। তবুও 2-1 ভাই গঠনমূলক 2-1 কথা বলেছেন, আমরা এর জন্য তাদেরকে শুকরিয়া আদায় জানাই। বাকি ব্যাপক হারে অনেকে অকথ্য ভাষায় কথা বলছে এমন না, 2-1 অকথ্য ভাষায় কথা বলছে। আর এগুলোর ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো এগুলো এড়ায় চলা। এটা তার মানসিক অবস্থা কি এটা দ্বারা বোঝা যায় একজন মানুষের কথা থেকে। এজন্য ওইসব বিষয় আমরা আলোচনা করতে যাব না। মাওলানা মুহিব খানের যে কাব্য অনুবাদ নিয়ে যতটুকু আলোচনা হয়েছে যারা বুঝার তারা বুঝছে, আর কারো দিলের ভিতরে খটকা লাগতে পারে, কারণ মানুষ মুহিব খানরে অনেক বড় কিছু মনে করে এবং মুহিব খানের ভক্ত আছে বেশ, কিন্তু আসলে মুহিব খানের যে জায়গায় প্রতিভা আছে আমরা ওই প্রতিভাকে খাটো করি নাই। কাব্যের ব্যাপারে তার প্রতিভা আছে অবশ্যই, আমরা স্বীকার করি, কিন্তু একজন মানুষ মুসলমানের কাছে, ইসলামের কাছে আদর্শ হওয়ার জন্য তার কাব্যের প্রতি ঝোঁক থাকবে বা কাব্যের প্রতি তার আকর্ষণ থাকবে বা কাব্য চর্চা করবে সে, এটা কোরআন সুন্নাহ আদর্শের মানদণ্ড না। তার কবিতার যোগ্যতা থাকতে পারে বা আছে, কিন্তু এ কারণে তাকে ইসলামী স্কলার বা একজন বড় আলেম হিসাবে স্বীকৃতি দিতে হবে বিষয়টা এমন না। আমরা এই কথাই বলতে চাইছি। একজন আলেমের যদি পুরাপুরি ইলমে ওয়াহির যোগ্যতা থাকে তাহলে সে অবশ্যই মান্যবর, যদিও তার কবিতার ব্যাপারে কোনো জানাশোনা না থাকে। আর যদি একজনের কবিতার ব্যাপারে অনেক জানাশোনা থাকে কিন্তু তার ইলমের বিষয়টা স্বীকৃত না হয় তাহলে সে আদর্শ হতে পারে না। তো আমরা বিশ্লেষণটা এইভাবেই করছি, কিন্তু বিভিন্ন কারণে মাওলানা মুহিব খানের প্রতি আমাদের রাগ আছে, ওইটা আমরা পরে বলবো কেন রাগ আছে। ওটা হয়তো আমাদের কথায় কেউ বুঝছে অথবা কারো কষ্ট লাগছে, কিন্তু আমরা এই কথাগুলি বলবো যে আসলে রাগের সব কারণ তো বলা যায় না, বলা যাবে না, সময়ের কারণে এবং প্রেক্ষাপটের কারণে কিছু কারণ অবশ্যই আমাদের বলতে হবে। এই যে আমাদের মূল্যায়ন মুহিব খানের ব্যাপারে যে সে মুসলিম বা ইসলামের আদর্শ ব্যক্তি না, অর্থাৎ আমরা যাদেরকে আকাবের স্তরে রাখি ওই স্তরে সে না। তার কবিতার প্রতিভা এটা ভিন্ন জিনিস। কারণ অন্তত পক্ষে একজন মানুষকে আদর্শ হিসাবে সিলেক্ট করতে হলে প্রত্যেক মানুষের তার দেখা লাগবে তার ভিতরে 3টা বিষয় আছে কিনা। কয়টা বিষয়? 3টা বিষয়। একটা হলো তার ইলমি ময়দান, আরেকটা হলো তার আমলি ময়দান,
আরেকটা হলো তার এতেকাদ বা দৃষ্টিভঙ্গি, এটা দেখা জরুরি। কারণ এটা স্বতঃস্বীকৃত কথা, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলম এটা দিন, এটা কার কাছ থেকে আমি নিব এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত হবে তার ভিতরে আসলে সত্যিকার অর্থে ইলম আছে কিনা, আমল আছে কিনা, তার দৃষ্টিভঙ্গি ঠিক আছে কিনা। মাওলানা মুহিব খানের যে অবস্থান, এলমি অবস্থান, মুহিব খান আমাদের সমসাময়িক, হয়তো 1 বছরের বা 2 বছরের সিনিয়র হতে পারে হইলে। ছাত্র বয়সে মুহিব খানকে অনেকেই চিনে। আমাদের দেশেও ছাত্র বয়সে একজনের কি অবস্থা এটা থেকে মূল্যায়ন করা হয়। এলমিভাবে তার অবস্থানটা কি ছিল, ছাত্র অবস্থায় তার মেধা কেমন ছিল, কোন কোন বড় আলেমের সংঘর্ষে অবলম্বন করছে, ওই ওলামায়ে কেরাম তার ব্যাপারে কি ধরনের দৃষ্টিভঙ্গি রাখেন এবং তার ব্যাপারে কি বলছেন, এটা একটা বড় বিষয়। তো ছাত্র বয়সটা একটা বয়স, তো ওই বয়সে মুহিব খানের ব্যাপারে তার ওস্তাদরা এবং তার সাথীরা কি মূল্যায়ন করতেন এটা দেখার বিষয়। আপনি মুহিব খান কোন ব্যাচের ছাত্র একটু যদি তালাশ করেন, তালাশ করলে ভালো। এই বিষয়ে আমি বললে আবার কেউ মন খারাপ করুন। এলমি ভাবে মুহিব খানের ছাত্র বয়সে কি অবস্থা। পাশাপাশি আমাদের দেশে এলমি মূল্যায়ন করতে হয় বা করা হয় একটা বিষয় হলো এলমি খাদামাত দ্বারা, দিন এলমের সে কি খেদমত করছে এটা দ্বারাও মূল্যায়ন করা হয়। মাঠ পর্যায়ে এলমি খেদমত কি আছে মুহিব খানের এটাও আমাদের কাছে অস্পষ্ট। যেভাবে আব্দুল মালেক সাহেব সহ অন্যরা খেদমত করেন, তো এইভাবে মাঠ পর্যায়ে তার কি খেদমত আছে আমাদের কি নাই, জানা না। এই জন্য এলমি অবস্থানটা কি আসলে এটা নির্ণয় করা বড় মুশকিল। সর্বোচ্চ মূল্যায়নে কবিতা দিয়ে এলমি অবস্থার মূল্যায়ন করা সম্ভব না। দ্বিতীয় যে বিষয়, আমলিভাবে আমার একটা বিষয় বড় পেরেশানি লাগে, সেটা হলো কওমি মাদ্রাসায় সবাই কিন্তু দাড়ির বিষয়ে খুব সিরিয়াস। কওমি মাদ্রাসায় সবচেয়ে বড় অপরাধের তালিকায় যদি আনা হয় তাহলে কি আনা হইব, দাড়িকে আনা হবে। এবং ফিকহ ফতোয়ার ভাষায় এটা সুন্নাহ কারিব বিলাল উজুব। এটা আশ্চর্যের বিষয়। মুহিব খান অনেক দিন পর্যন্ত তার দাড়ি ছোট রাখছে, এটা কিন্তু সবাই জানে। ওপেন রাখছে দেখে আমি বলতেছি, গোপন কোনো বিষয় ছিল না। মুহিব খানের দাড়ি ছোট, এটা ওপেন ছিল। এবং এই পক্ষে মুহিব খানের যুক্তিও ছিল, সাধারণের ভিতরে কাজ করতে হলে এমন কিছু করা লাগে। তো এখানে ভাবার বিষয় যে শরীয়তের দৃষ্টিতে গাড়ি ছোট করা এটা একটা ফিস্ক, পাশাপাশি সেই কাজটা প্রকাশ্যে করা। আবার এমন এক ঐতিহ্যবাহী ফ্যামিলির লোক, মুহিব খানের বাবা অনেক বড় আলেম ছিলেন, ওই ফ্যামিলির একটা ছেলে এই কাজ করবে, আবার এটার পক্ষে সাফাই গাইবে। বিশেষ করে কওমি মাদ্রাসায় একটা সাধারণ ছাত্র এই দাড়ি দেখলেই তার মনটা খারাপ হয়ে যাওয়ার কথা। কেউ বলতে পারে মুহিব খান ওই সময় দাড়ি ছোট ছিল, এখন তো বড় করছে। আমার এখানে মুহিব খান দাড়ি বড় করছে ছোট করছে ওটা আলোচনার বিষয় না। বাংলাদেশে এমন কোন আলেম কি পাওয়া যাবে যে প্রথমে দাড়ি ছোট ছিল এরপরে বড় করছে? এমন আমার তো জানা নাই। এটা হয়তো তাবলীগের সাথীদের ব্যাপার হতে পারে, কিন্তু দ্বিতীয় অবস্থান, আমি যে দাড়ি ছোট রাখছি এটা যে আমি অনেক বড় অপরাধ করছি, যেটা কওম ও মিল্লাতের সাথে যায় না, কওমি মাদ্রাসার সাথে যায় না, শরীয়তের সাথে যায় না, এটার ব্যাপারে আমি কি আসলে এই পরিমাণ অনুতপ্ত হয়েছি যে আমার সবাই দেখছে একটা সময়? ওটা আমি আমার ভাষায় প্রকাশ করছি কিনা এটা তো বড় বিষয়। তাবলীগের সাথীরা দেখা যায় আগে হেদায়েতের বাইরে থাকে, কওমি অঙ্গনে থাকে না, কিন্তু এরপরও বিষয়টা এমন হয় যে কেউ যদি দাড়ি না রাখে পরে কি পরিমাণ আফসোস করে, কেউ নামাজ না পড়লে কি পরিমাণ আফসোস করে, ওটা আমাদের সামনে আসে না। এই মুহিব খানের এই বক্তব্য যে দাড়ির বিষয়ে উনি অনুতপ্ত। যাই হোক, আমার এটা আলোচনার বিষয় না, কিন্তু আদর্শ বানাইলে আলোচনার বিষয়, ব্যক্তি হলে আলোচনার বিষয় না। কারণ একজন মানুষ আদর্শ হলে তার সাথে দিনে যোগ হয়, এই কথা মনে রাখা জরুরি। এবং এই কথা অনেকেই জানে, অনেকের সাথে আলোচনা আছে, এই কথা বিস্তারিত আলোচনা দরকার নাই। বাদ্যসহ গানের পক্ষে মুহিব খানের একাধিক কথা আছে।
তা আমাদের কোনো আলেম ওলামা বাধ্য সহ গানের পক্ষে কথা বলেননি, আমি তো কারো ব্যাপারে শুনি নাই। তাহলে আদর্শ হওয়ার যে বিষয়গুলো এগুলো অনুপস্থিত। ব্যক্তি হিসাবে কত মানুষ কত কিছু করে ওটা আলোচনা না, কিন্তু যখন আদর্শ হবে আলোচনা আনতে হবে তার। চতুর্থ বিষয় যেটা আমি দৃষ্টিভঙ্গির বিষয় বলতে হয় আমাকে, সেটা হলো একটা পাক্ষিক পত্রিকা ছিল লিখনি। এই পত্রিকা অনেকে নাম শুনছে, হয়তো একসময় লেখালেখি করতেন মহিব খানের পত্রিকা, ওনারই পত্রিকা। তো হুমায়ুন আহমেদ মরার পরে ওই পত্রিকার একটা লেখা, ওখানে হুমায়ুন আহমেদকে মুসলমান বানানোর সর্বাত্মক কোশিশ করা হয়েছে, সর্বাত্মক কোশিশ করা হয়েছে। এখন হুমায়ুন আহমেদের মানে ইমানের ব্যাপারে এই পরিমাণ সাফাহি গাওয়া তো দরকার ছিল না, কারণ যে তার শ্রাবণ মেঘের দিন এই বইটি স্পষ্ট করে বলছে আল্লাহ অঙ্কে কাঁচা। এরপরও তার ইমানের ব্যাপারে সাফাই গাওয়ার তো সুযোগ নাই। আরো বড় আশ্চর্য, হুমায়ুন আহমেদের বিখ্যাত বই ম্যাজিক মুন্সি। কি মুন্সি? এই বইয়ের শুরুতে হুমায়ুন আহমেদ খুব গুরুত্ব দিয়ে এটাকে একাধিকবার পড়তে বলছে। এখানে মুসা আলাইহিস সালামকে একজন জাদুকরী প্রমাণ করা হয়েছে। আরো বড় আশ্চর্যের বিষয়, এয়ারপোর্টে কিছু ভাস্কর্য ছিল, ওগুলি সরাই দেওয়ার কারণে ওটা তার দিলে আঘাত লাগছে। সে প্রথম আলোতে বিশাল লেখা লাগছে, একবারে বিশাল বড় বড় উদ্ধৃতি দিয়া যে ভাস্কর্য এটা ঠিক আছে। অথচ ভাস্কর্য নিয়ে কি আন্দোলন, লম্বা চূড়া লেখা। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই, মৃত্যুর আগে হুমায়ুন আহমেদকে কেউ জিজ্ঞাসা করছে, সাংবাদিক, এটা প্রসিদ্ধ কথা, মৃত্যুর পরের যে জগৎ এটা নিয়ে আপনার কি ধারণা? সেই স্পষ্ট বলছে আমি মরব, মাটি হয়ে যাব। তা আমি মরব, মাটি হয়ে যাব, এই কথাও সাফাই গাওয়া হয়েছে যে হুমায়ুন আহমেদ মানুষকে ধাঁধায় ফেলতে, ওই কথা দিয়ে ধাঁধায় ফেলানো হয়েছে। এটা পাক্ষিকের কথা। তো এই ধরনের দৃষ্টিভঙ্গি যিনি লালন করেন, এই উম্মতে মুসলিমের আদর্শ কি করে হয়? এজন্য বলছি সে আদর্শ আকাবির না। এই জন্য আমাদের কষ্টটা ওই জায়গায়, ওই কষ্ট থেকেই মহিব খানকে এই ধরনের কথা বলা। তো একজন মানুষ যে দিনের দরদ রাখে তার এতটুকু কষ্ট আসতে পারে, খুব স্বাভাবিক। আর কবিতার কথা তো সব তো বলাই যাব না, আর বলা কতটুকু সম্ভব আল্লাহ জানে। বিখ্যাত কবিতা যেটা সবাই জানে, ইঞ্চি ইঞ্চি মাটি, পুরা কবিতার অংশগুলো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বললে পরে ওলামায়ে কেরাম বিশ্লেষণ করুক, এটা ভিন্ন জিনিস। একজন আদর্শ ব্যক্তি থেকে এটাকে ইসলামী রূপ দেওয়া এবং ইসলামের সর্বোচ্চ বিষয় রক্তদান এটার সাথে যোগ করে দেওয়া প্রত্যেকটা পরতে পরতে, এটা কি করা সম্ভব? আমি দুই একটা কথা বলি, একটু দেখেন তো। লম্বা পুরা আমি বলতে পারবো না। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান, এই শব্দটা দেখতে হবে আমার। ইসলামের জন্মভূমির জন্য জীবন কোরবানি করার আসলে অবস্থানটা কোথায়? একবারে স্পষ্ট কোরআন সুন্নাহর স্পষ্ট ভাষায় জীবন কোরবান করা যায় একমাত্র আর দিন আর ইসলামের জন্য, এর বাইরে যায় না। তো এটা কি ইসলামী ব্যক্তিত্ব? এই কথা বলা তো দরকার নাই। এটা কেউ দেশপ্রেমের আবেগে কোনো বাংলাদেশি হিসাবে বলুক, ওটা ওলামায়ে কেরাম তার অবস্থান নির্ণয় করুক, কিন্তু একজন আদর্শ ব্যক্তি এই কথা কেমনে বলে? এই কথাও বলতে পারতো যে জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি, আর স্পষ্ট বলতেছে জান দিছে কিসের জন্য? জন্মভূমির জন্য। ওটা হইলে কোনো একটা ওজোর বাইরে হয়ে আইতো যে জুলুমের বিরুদ্ধে তারা নামছে। এরপরে আরো বড় বিষয় আছে, আমি কয়টা বিষয় বলতে পারবো। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। শরীয়তের সবচেয়ে পবিত্র শব্দ ইমান আর জিহাদ। ইমানের সর্বোচ্চ প্রকাশ জিহাদের মাধ্যমে, এই পবিত্র শব্দ এখানে লাগা হয়েছে জন্মভূমির জন্য। কেন এটা লাগানো হয়েছে? আমি আগে বলছি, যদি এতটুকু শব্দ বলা হইতো যে জুলুমের বিরুদ্ধে আমরা নামছি, তাইলেও একটা ওজোর বেরিত। তাহলে এই যে রূপ, এই রূপ তো কেউ দেয় নাই, আমি হঠাৎ করে এই রূপ কেন দিলাম? এইভাবে কয়টা অংশ বলা যাবে? আরেকটু দেখি, আরেকটু সামনে যায়। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। এখানে একজন মানুষ সবচেয়ে দামি, বাংলাদেশের সন্তান হলে সবচেয়ে বড় দামি হয়েছে। শরীয়তের কত বড় মূলনীতির সাথে আঘাত। শরীয়তের শ্রেষ্ঠত্ব কি কোনো জন্মভূমির সন্তান হিসাবে? আর জন্মভূমির সন্তান হিসাবে কারো শ্রেষ্ঠত্ব আছে? না শরীয়তের শ্রেষ্ঠত্ব তাকওয়ার ভিতরে।
এলমের একবারে এলম দিন, এলেমের সাথে দিনের একবারে মূল জায়গায় আঘাত করে এই কথা। কেউ বুঝুক চাই না বুঝুক, এগুলো তো আমাদের দিলে রক্তক্ষরণ করে। আরও একটু সামনে আগাইলে বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। একটু আগে মাতৃভূমি ছিল, আর এখন কি মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। বিশ্ব মানবতার গান বলে এখান থেকে, মানবতা একটা ধর্ম, এই মানবতাকে হাইলাইট করা হইতেছে। বিশ্ব মানবতার গান কেন গাবি এখান থেকে? বিশ্ব মানবতার গান গাইবে, এই জন্য এটা কি সেরা? বিশ্ব মানবতার গান, ইসলামের বাইরে আবার বিশ্ব মানবতার গান কে গাইবে? কারোর জন্য গাওয়া সম্ভব নেই। সবাই তো এক পেশে আচরণ করবে, যে যেই দলের সেই দলের পক্ষে কথা বলবে। ইসলাম কারো পক্ষের না, ইসলাম সবার পক্ষের। এরপরে আরো সামনে দেখলে অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সবাই তো বাংলাদেশী। একবারে ইসলামের মৌলিক পরিচয়, যে ইসলামের ভিত্তিতে ওই পরিচয়ের বাইরে আরেকটা নতুন পরিচয়, আরেকটা নতুন ভ্রাতৃত্ব। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত, ভাই ভাই রাখো হাত হাতে। আল্লাহ হেফাজত করুন। তো এখন একজন মানুষের এই অবস্থানটা আমাদের কাছে থাকবে না কেন? আমরা তাকে আদর্শ মানি কি করে? তাকে একজন আদর্শ ব্যক্তি, ইসলামের আদর্শ ব্যক্তি মূল্যায়ন করাটা এটা কি করে সম্ভব? আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুক। এরপরও মুহিব খানের পক্ষ হয়ে অনেকে কথা বলছে, আমরা দুঃখে আসলে এই কথাগুলি বলছি। এরপরেও যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমরা আফওয়ান, আমাদের মনে কষ্ট লাগছে দ্বীন ইমানের কারণে, এই জন্য বলছি। আরও অনেক কবিতা আছে এখানে, এই কবিতা যদি আমি একটা একটা করে কই, তাই কবিতা দেখলে মানে বোঝা যাবে যে দ্বীন ইমানের সাথে তার দৃষ্টিভঙ্গির ফরকটা কোথায়। সব কিছুতে দ্বীন ইমানের রং দেওয়া দরকার নাই তো। যারা এই বাংলাদেশ স্বাধীন করছে এবং যারা রক্ত দিছে, এরা এটার শীতে দ্বীন ইমানে ফেলে বা লাগায় না, আমি লাগাবো কেন? এরা দেশ হিসাবে এই দেশের গুণগান গায়, এরা গায়। কিন্তু আমি এটাকে ইসলামের চড়াইতে হলে অবশ্যই ইসলামের ধাঁচে এটাকে আনতে হবে। আর না হয় আমি খামোশ থাকবো, আমি যদি ইসলামের ধাঁচে আনতে না পারি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সহিভাবে দ্বীনের বুঝ, সহি দ্বীনের বুঝ দান করুক, সহি কথা বলার এবং বুঝার তৌফিক দান করুক। অনেকে কমেন্ট করছে এরপরে এই কমেন্টগুলো আসলে পেরেশানি। কিছু কমেন্ট আছে মানুষকে বিভ্রান্ত করে। বড় মানুষ, বড় আলেম, ওনারা এই ধরনের কমেন্ট কেন করছেন আমি জানি না। যাই হোক, আল্লাহ তাআলা যেন ওনাদের সাথে আমাদের দিলি কোনো পেরেশানি নাই, কিন্তু দিলি পেরেশানি নাই, ভালোবাসা নাই, কিন্তু কি নাই পেরেশানি না। আমরা চিনি না, কিন্তু এমনি বড় লোক দেখা যায় ফেসবুকে, অনেক বড় মানুষ। একজন হলো মাওলানা আইনুল হক কাসেমি। উনি, আমি একটা বিষয়ে মুহিব খানের জাতীয়তা নিয়ে কথা বলছি, এটা ইসলামী বিষয় না। উনি এটা দিয়ে প্রমাণ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পাহাড়কে লক্ষ্য করে বলছেন, এই ওহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, ওহুদ পাহাড় আমাদেরকে কি করে ভালোবাসে। তো এটা সমস্যা না, তো মুহিব খানে এটা সমস্যা কোথায়? আল্লাহু আকবার কাবীরা। আসলে এটা অনেক বেশি আশ্চর্য করার মতো বিষয়। কোথায় মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় বাংলাদেশ? দুটাকে এক করে একজন আলেম কি করে মিলাইলো আর দলিল দিল কি করে? স্বাভাবিকভাবে ওনার কাছে প্রশ্ন জাগবে যে বাংলাদেশ আর মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা এক, দুইটার অবস্থান এক। মানে মদিনাতুর রাসূল যেভাবে ইসলামী রাষ্ট্র, বাংলাদেশ ঠিক এইভাবে মুসলিম রাষ্ট্র, ওই কথা এখানে যোগ করার কোনো বৈধতা আছে? বাংলাদেশের নামও তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা তো ইসলাম নাম, মানে বাংলাদেশের নামও নাই। তা আমি এটার নাম কেন দিই? বাংলাদেশ এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যারা শাসন করছে, কেউ কি বলছে এটা ইসলামী রাষ্ট্র? হঠাৎ আমরা এটা উঠতে পড়ে লাগছে কেন? এটার গতিতে চলতেছে, আমরা আমাদের গতিতে চলতেছি। মসজিদ মাদ্রাসা নিয়ে এরা এদের গতিতে চলতেছে। মানে কিছু বিষয় এত কষ্ট লাগে যে মনে হয় বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত। বাংলাদেশ কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত না ব্রিটিশের আইন প্রতিষ্ঠিত? তো এই ব্রিটিশের আইন প্রতিষ্ঠিত এক রাষ্ট্রকে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলানো কি দরকার? এরা কি আমার কাছে ধর্ণা দিয়েছে এটা মিলানোর জন্য?
এরপরে না বাংলাদেশের সংবিধানে আমাকে এই কথা বলার সুযোগ দিছে, না বাংলাদেশের বিচারকরা বা বিচার যারা চালায় এরা এই কথা বলার সুযোগ দিছে আমাদেরকে, না চলে বাস্তবে কোনো সাধারণ মানুষকে ওটাকে ইসলামী রাষ্ট্র বলতে দেখি না। ইসলামী রাষ্ট্র বলতে সর্বোচ্চ মুসলিম রাষ্ট্র, ব্যাস এতটুকু সান্ত্বনা আমাদের। অন্যান্য মুসলিম রাষ্ট্র মানে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান। কারণ বুঝার বিষয়, এটা ইসলামী রাষ্ট্র চিন্তা করার তো সুযোগ নাই। এটা বাধ্যবাধকতা রাষ্ট্রেরও আছে, রাষ্ট্রেও কোন কারণে পারে না পারে ওটা আমরা জানি না, কিন্তু বাস্তব হলে এটা যদি ইসলামী রাষ্ট্রের স্তরে মদিনাতুর রাসূল হয়, তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান হয়, এরপরে মাঠে নেমে বিচারও পাওয়া যায়। মাঠে নামতে হয় কেন? কাদিয়ানীদেরকে কাফের জিন্দিক বলতে মাঠে নামতে হয় কেন? তো এইভাবে কয়টা আলোচনা করা যায়। কিন্তু আমার আশ্চর্য লাগে যে আমরা কতবার এই গালি খাইতেছি, একটু দিন ইসলামের কথা বলে পাকিস্তানে চলে যাওয়ার গালি বারবার খাইতেছি, এরপর এটাকে মদিনাতুর রাসূলের সাথে মিলানোর কোনো সুযোগ আসেনি। আসে আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীনের বুঝ দান করুক। যেহেতু একজন যোগ্য মানুষ কমেন্ট করছেন, ওটা মানুষকে বোঝানো দরকার, এই জন্য বলা। আরেকজন যোগ্য মানুষ, বড় আলেম, লেখক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, ওনার আপত্তির ধরন এমন ছিল যে উনি আপত্তি করছেন ভাষার উপরে। আমরা ভাষার উপরে আপত্তিটা আগেই বলছি, যদি ভাষা আমাদের করা হয় তো এটা হলো দুঃখের কারণে। কিসের কারণে? কিন্তু এতটুকু করার কথা আমরা একবারে সাদরে গ্রহণ করতে তৈরি, কিন্তু ওনার ভাষাটাও সুন্দর ছিল না, ওটা আমার দরকার নেই। ওনার ভাষা সুন্দর, আসুন লেখক মানুষ, কিন্তু উনি এমন কথা বলছেন যে কথা আশ্চর্যজনক। বলছে যে পবিত্র কোরআনকে কবিতার রূপ দেওয়া, আরেকটা হলো পবিত্র কোরআনের কাব্যানুবাদ করা, এই দুইটার মাঝে আমি গুলায় ফেলছি। একজন সাধারণ শ্রোতাও আমাকে এই কথা বলে না, আমি গুলায় ফেলছি। হুজুরে বলতেছে, তা পুরো বয়ান আপনাকে শুনতে হবে না? নচেত আপনি এই কথা বলেন কেন? এটা তো ইলমি খেয়ানাত। আপনি পুরো বয়ান শোনেন, কোন বয়ানে আমি এই কথা বলছি বলেছি। এরপরে বড় আশ্চর্য হলো, উনি বলছেন সালাফের দৃষ্টান্ত থাকা দরকার নেই এই কাজের। এটা বড় আশ্চর্য। সব কাজে একসাথে মিলায় ফেলাইলে সমস্যা। যে সালাফের দৃষ্টান্ত, কোরআনের যেটা জরুরত ওটার ক্ষেত্রে সালাফের দৃষ্টান্ত থাকার দরকার নেই, কথা বলা বড় অন্যায়। এটা যে কোনো সাধারণ মোবাহ বিষয় হতে পারে, যেটার ব্যাপারে সালাফের কি নাই, দৃষ্টান্ত থাকা দরকার নাই। কিন্তু কোরআনের মতো এত বড় জিনিস, যার প্রত্যেকটা হরফ এবং মাহানির জিম্মা সংরক্ষণের জিম্মা কে নিছেন? আল্লাহ নিছেন, যার তাজবিদ সহ সবকিছু সংরক্ষিত। একবারে মানে কোন লাহানে আমি পড়বো, কিভাবে পড়বো, টপ টু বটম সংরক্ষিত। ওই বিষয়ে সালাফের কারো কোনো দলিল নাই, এই বিষয়টা আমাদের কাছে আসলে পেরেশানি লাগে। সব এক কাতারে মিলানো আমাদের কাছে বড় অন্যায় লাগে। কেউ কেউ এটা দলিল দিতে চাইছে, বা কমেন্টের উত্তর দিতে গিয়া একজনে কিছু দলিল দেন, ও দলিল দিতে চেষ্টা করছে। আল্লাহ ইয়াজুবিল্লাহ, দলিলে আলোচনা আমরা তো গত সপ্তাহে করছি, এবারও করছি, হয়তো হালকাভাবে করছি, কিন্তু যেগুলো বলছে এগুলি কি দলিল না? বুঝার বিষয় যেটা, সেটা হলো দলিল কোন বিষয়ে চাওয়া যায় এই কথা আমার বুঝতে হবে। আমি যদি একটা বাড়ির মালিকানা দাবি করে, এই বাড়ির মালিকানা আমার, এই বাড়ির মালিক আমি, তাহলে আমি দলিল চাইতে পারি, আমার কাছে আরেকজন দলিল চাইতে পারে। আমি মালিকানায় দাবি করলাম না, তো এটার দলিল আমার দিতে হবে কেন? কাব্যানুবাদ হয় নাই না, এটার দলিল লাগবে কেন? কেউ করতে চাইলে তার দলিল দেওয়া দরকার। তো কোনো জিনিস যদি কেউ করতে চায় নতুন করে, তা এটার জন্য কি লাগবে? দলিল লাগবে। দলিল আমার দেওয়া লাগবে না। এরপরও দলিল নিয়ে আমরা আলোচনা করছি, পিছনে কি নিয়ে আলোচনা করছি, এবং দলিলের বিপরীতে কোনো যৌক্তিক কথা আমি পাইনি। পাইলে আলহামদুলিল্লাহ লুফে নিতাম, বলতাম। আমরা এ কথা প্রথমে শেষে সবসময় কথা বলছি, এই দলিলের বিপরীতে কোনো কথা আছে কিনা। সালাফের কেউ করে নাই, পরবর্তী যুগরা কেউ করে নাই। যদি এটা জরুরি হয়, আল্লাহ তাআলা এটা কাউকে না কাউকে দিয়ে কাজ করাবেন, এই কথা বলছি। এটা আল্লাহর সুন্নাহ। কারণ পিছনেও বলছি আমরা যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আলফাজ এবং মানি, শব্দ এবং মর্ম, এটার জিম্মা আল্লাহ নিয়েছেন। তো এই জন্য কোরআনের সবকিছু আদ্যপান্ত সংরক্ষিত একবারে সালাফ থেকে।
তো এই জন্য এইটার একটা নজির আনা দরকার, নজির আনা হয় না। বিশেষ করে কোরআনের ভাষা আমাকে দেখতে হবে, কোরআনের ভাষা অনুযায়ী পবিত্র কোরআনকে কাব্যগ্রন্থ মনে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি মনে করাটাও আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কথা যোগ হোক কবি, আর পবিত্র কোরআনের সাথে কবিতা এই কথা যোগ হোক, এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন এটা কোনো কবির কাব্য সমগ্র নয়। সূরা আল হাক্কা দেখে নিয়ে, সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন আমি নবীকে কাব্য রচনা শিখাইনি, আর তা তার জন্য শোভনীয় নয়, বরং এ হচ্ছে উপদেশ বাণী এবং সুস্পষ্ট পঠিতব্য গ্রন্থ। আল কোরআন সূরা ইয়াসিনের 67 নম্বর আয়াত দেখা দরকার। এই আয়াত একটু খেয়াল করতে হইব। এখানে নবীকে আল্লাহ তাআলা কবিতা শিখানো না, এটা তার জন্য শোভনীয় না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো উপদেশ বাণী, তাহলে কবিতার বিপরীতে এটাকে আনতেছেন। এটা স্পষ্ট কথা, এখানে কবিতার বিপরীতে এটাকে আনা, কবিতাকে সমর্থন করা না, পুরো একবারে কবিতাকে কি করা, মানে উপেক্ষা করা, এই পবিত্র কোরআনকে উপদেশ মালা হিসাবে সামনে পেশ করা। আরো ভালো করে এখানে গদ্য আর পদ্য দোনোটা দিয়া পবিত্র কোরআনের তর্জমা করা যাবে, ওটা দিয়ে গেলে যাবো না কেন? আল্লাহ তাআলা গদ্যের কোন জায়গায় ই করছে, দুর্নাম করছে, পদ্মের দুর্নাম করছে আল্লাহ তাআলা। তা দুটো এক সারিতে আনি কিভাবে? দুটো এক সারিতে আনার সুযোগ আছে? পবিত্র কোরআনই তো পদ্ম, আর পদ্মে এটার অনুবাদ স্বীকৃত, এবং আল্লাহ তাআলা এটার নিন্দাও করেন নাই, আর আমি এটার পক্ষে করতেছি। পবিত্র কোরআন গদ্য, ওটা শব্দের ভুল, ওটা বুঝবো এরা। আর কোনো পাগলে কইতারে হুজুরে গদ্য পদ্য মিলে আলাইছে, এটা কইতে পারে, যারা ভুল ধরার জন্য শোনে এমন কিছু লোক থাকা দরকার, নালে আমগো শব্দ ঠিক হইব না। ইমাম কুরতুবী আলাইহিস রাহমাহ এই আয়াতের তাফসিরে সুন্দর কথা বলছেন, কাব্যচর্চা শানে নবুয়তের জন্য সঙ্গতিপূর্ণ না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কবিতা আবৃত্তি বা কাব্যচর্চা করতেন না। প্রাচীন কোন পদ্মের উপমা পেশ করতে হলে ছন্দ ভেঙ্গে মূল বক্তব্যটুকু কেবল তিনি উপস্থাপন করতেন। আশ্চর্য কথা, এটা দলিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দেওয়ার জন্য কবিতা আনতেন না, ভাঙ্গিয়া করতেন। তাহলে কবিতার বিষয়টা শরীয়তে কখনোই উৎসাহ দেয় নাই, কিন্তু শরীয়তে ক্ষেত্র বিষয়টা অনুমতি দিছে। কি দিছে? বিভিন্ন ক্ষেত্রে লম্বা আলোচনা আছে, কিন্তু এটা শরীয়তে কি করে নাই? অনুমতি বা এটার প্রতি আগ্রহ শরীয়ত দেখায় নাই। ক্ষেত্র বিষয়ে অনুমতি দিছে, এটা জরুরতের কারণে। এটা আমার কথা না, এই কথা আমি বারবার বলি যে মানসা এক জিনিস, শরীয়তের বৈধতা এক জিনিস। মানসার উপর একজন ইমানদার চলতে হবে, শরীয়তের বৈধতার উপর চললে সে ইমানের উপর চলতে পারবে না। সে তালাশ করবো সুন্নত ছাড়া বৈধ কি বৈধ না, তাহাজ্জুদ ছাড়া বৈধ কি বৈধ না, এইভাবে সব ছুটতে যাব, এইভাবে সব ছুটতে যাব। বৈধতা তালাশ করে না কেউ, শরীয়তে মানসা তালাশ করে। ইবনে কাসিরের 3য় খণ্ডের একবারে 300 পৃষ্ঠা ইবনে কাসির রহমতুল্লাহ লিখছেন, 2 ধরনের বক্তব্য আনার পরে হুজুরে খোলাসা বাইর করছেন। এই বক্তব্য দ্বারা এটা প্রতীয়মান হয় ইসলামী চিন্তা, দর্শন, আকীদা, বিশ্বাস এবং জীবনাচারের আবেদন অক্ষুণ্ণ রেখে কাব্য রচনা ও কবিতা আবৃত্তি করার অনুমতি থাকলেও বিষয়টি শরীয়তের দৃষ্টিতে বিশেষ কাম্য প্রশংসনীয় না। ইবনে কাসির রহমতুল্লাহ, এটা প্রশংসনীয় না, এটা তো সাধারণ কবিতার বিষয়। আর কোরআনের কাব্য অনুবাদটা একবারেই নতুন, সাধারণ কবিতার ব্যাপারে কাম্য না, আর কোরআনের কাব্য অনুবাদ এটা কাম্য হয় কি করে? আমরা পিছনেও এই কথা বলছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কবিদেরকে আল্লাহ তাআলা ভালো হিসাব উল্লেখ করেন, ছাড় দিয়েছেন বিভিন্ন শর্তে। বিভিন্ন শর্তে ছাড় দেওয়ার ভালো হিসাব পেশ করা এক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিস এটা নিন্দাই বেশি করছেন। বিভিন্ন জায়গায় যে কথাগুলো আছে এটা হলো শুধুমাত্র ইসের জন্য, যেটা অনুমতি বুঝায়, এটা ব্যাখ্যা দেখলে বোঝা যায়। নাসাই এবং আবু দাউদের হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা রচনা করছেন কিনা এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, কবিতা রচনা করা তার নিকট সর্বাপেক্ষা অপছন্দনীয় ছিল। এরপরে লম্বা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের বর্ণনা আছে, কবিতা দ্বারা তোমাদের কারো পেট ভর্তি হওয়া
পরিবর্তে পুজ দ্বারা পেট ভর্তি হওয়া উত্তম, মুসলিমের বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এশার নামাজের পরে কবিতা রচনা করা বা কবিতা আবৃত্তি করে সেই রাত্রের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, মুসনাদ আহমদের বর্ণনা। তাহলে কবিতার ব্যাপারে প্রশংসা আছে, হঠাৎ এটা এত প্রশংসনীয় বস্তু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মাঝে, তাবেঈনদের মাঝে, মুস্তাহিদিন যে সমস্ত ওলামায়ে কেরাম, ওনাদের কারো মাঝে আমরা কবিতা নিয়ে ফখর করতে তো দেখি নাই, এবং কবিতাকে নিজেদের মাসগালা বানায় সেটাও দেখি নাই। এটা আমি গত সপ্তাহে বলছি, এটা ওলামাদের ত্রুটি মনে করা হইতো। ইমাম শাফি আলাইহি রাহমা বলছেন, যদি শেরটা ওলামাদের জন্য ত্রুটির বিষয় না হতো তাহলে আমি অনেক বড় কবি হয়ে যেতাম। যাই হোক, ফতুয়ার বিষয় নিয়ে আলোচনা সবাই বলছে করতে, ফতুয়ার বিষয় আসলে কি আলোচনা করব? জায়েজ না জায়েজ নির্জনের মাপকাঠি ফতুয়া, তাই না? আর আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বড় শরফ যে ফিকহে হানাফি আমাদেরকে দিয়েছেন। তো কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরা, সাহাবাদের জীবনী, তাবেঈনদের জীবনী, আইম্মাদের জীবনী থেকে কবিতার প্রতি কোনো ধরনের ভালোবাসা আমরা খুঁজে পাই না, বা ওনাদের বাস গেলে আমরা খুঁজে পাই না। এরপরে আবার পবিত্র কোরআনের কাব্যানুবাদ বিষয়টা কত কঠিন। এজন্য ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব মাজমাউল আনহুর, ওই কিতাবে আছে যে ব্যক্তি আল্লাহর কালামকে তার নিজের কথায় ঠাট্টার ছলে ব্যবহার করে তাকে কাফের সাব্যস্ত করা হবে। এরপরের কথা, অনুরূপ যে ব্যক্তি ফার্সি ভাষায় কোরআনের কাব্যানুবাদ করে তাকেও। তাহলে ফার্সি ভাষায় কোরআনের কাব্যানুবাদ করলে হয় কাফের, এটা আমার কথা না ফিকহে হানাফির সবচেয়ে বিখ্যাত মতনের কথা। এরপরে বিশেষ করে ফাতাওয়া হিন্দিয়া, যেটা এই পাক মহাদেশের বড় বড় ওলামারা নির্বাচন করছেন, এবং যেটা আমাদের গর্ব, ফতোয়া হিন্দিয়াতে এই কথা স্পষ্ট করে আছে, যে ব্যক্তি ফার্সি ভাষায় কোরআনের কাব্যিক অনুবাদ করেছে তাকে হত্যা করা হবে, কেননা সে কাফের। ফতোয়া আলমগীরি। তো ফার্সি ভাষায় কোরআনের কি করা যায় না? কাব্যিক অনুবাদ করা যায় না, বাংলায় করা যায়। ফার্সি ভাষা হলো সবচেয়ে মজার ভাষার ভিতরে একটা। কিসের ভিতরে একটা? যাক, ওই আলোচনা পরে। এই পাক ভারত মহাদেশের সবার কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি এবং ফিকহের ক্ষেত্রে যার মাহারাত আকাশ তুল্য, থানবী রাহিমাহুমুল্লাহ, এই কাব্যানুবাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, হুজুর কঠোরভাবে নিষেধ করছে। ইমদাদুল ফাতাওয়াতে দেখতে পারে যে উর্দু ভাষায় কাব্যানুবাদ করা যাবে কিনা। হুজুর বলছেন সম্পূর্ণ না জায়েজ, বরং ফতোয়া আলমগীরিতে আছে যদি কোনো ব্যক্তি ফার্সিতে কোরআনে কারিমের কাব্যানুবাদ করে তাহলে তাকে হত্যা করা হবে, কারণ সে কাফের। বিষয়টা বুঝার। তা ফার্সি ভাষায় যদি, এরপর হুজুর বলছেন বলা বাহুল্য ফার্সি কাব্যানুবাদ আর উর্দু কাব্যানুবাদ একই কথা প্রযোজ্য। এইভাবে বর্তমান পাকিস্তানের জামিয়া ফারুকিয়া থেকেও এই ফতোয়া আসছে স্পষ্ট করে একবারে, যেটা বিরত থাকা জরুরি, সমস্যা অসুবিধা সব আছে। থানবী রহমতুল্লাহ আলী উদ্ধৃতি টানছে। এরপরেও আমরা ফতোয়াকে এড়াই চলি। হয় কি, দেওবন্দের একটা ফতোয়া আছে। কিসের ফতোয়া? দেওবন্দের একটা ফতোয়া আছে, বিভিন্ন শর্ত সারাত সহ দেওবন্দ বলছে, হ্যাঁ যদি গদ্যে জায়েজ হয় তাহলে কি জায়েজ, পদ্যেও জায়েজ। এই এমন একটা কথা দেওবন্দের আছে। আমার এটা খুব পেরেছেন, এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের দেশের লোকেরা সবাই না, যারা স্বার্থপর, কি পর, এই আকাবির এবং দেওবন্দ এইটাকে ব্যবহার করা হয় নিজেদের স্বার্থের জন্য। যখনই নিজেদের স্বার্থ, নিজেদের রুচি, নিজেদের ব্যক্তিকে আঘাত লাগে, তখন যদি দেওবন্দ পাওয়া যায় তাহলে দেওবন্দ, আর দেওবন্দের খবর নাই, আর আকাবিরের কোনো খবর নাই। ওই সময় দেওবন্দের আকাবিরের কথা মনে পড়ে। আশ্চর্য কথা, এটা কি বড় আশ্চর্যের কথা যে দেওবন্দের কথা আনছে। তো দেখার বিষয় ছিল দেওবন্দের এই ফতোয়া কতটা দলিল সমৃদ্ধ। একদিকে আমরা কোরআনের আয়াত পেশ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ পেশ করছি, সিরাত পেশ করছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাব্য চর্চা করেন নাই, সাহাবাদের জীবন, উলামায়ে কেরামের জীবন এবং ফিকহে হানাফির সূত্র উল্লেখ করছি। আবার ফতোয়া হিন্দিয়ার কথা আনছি, থানবী রহমতুল্লাহ আলাইহির মতো বড় ব্যক্তির কথা আনছি। এরপরও দেওবন্দের কথা দিয়ে সব ব্যাখ্যা দিব। দেওবন্দের কথা হঠাৎ মনে পড়ে গেছে। এটা বড় আশ্চর্য যে হঠাৎ নিজের স্বার্থের পক্ষে গেছে
এখন থানভী রহমতুল্লাহ আলাইহি চিনে না, এখন আর ফিকহে হানাফির কিতাবের ইবারত তার কাছে গ্রহণযোগ্য না, কোরআন হাদিসের যে বুঝ মর্ম তার কাছে গ্রহণযোগ্য না, কারণ তার স্বার্থ। এটা অনেক বড় পেরেশানি। একজন ব্যক্তির এই পরিমাণ অনুসরণ, অন্ধ অনুসরণ, যে অন্ধ অনুসরণটা তাকে বহুদূর নিয়ে যায়, যে কোরআনকে ইগনোর করে, সুন্নাহকে ইগনোর করে, ফিকহে হানাফিকে ইগনোর করে, থানভী রহমতুল্লাহ আলাইহির কথাকে ইগনোর করে, এবং সালাফ থেকে একবারে মুতাওয়ারাস ধারাবাহিকভাবে যে সূত্র আসে নাই ওটাকেও উপেক্ষা করে চলে যেতেছে, কারণ আমার পক্ষের লোকে এটা বলে না এই কথা। এজন্য এই ধরনের আবেগপ্রবণ হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এখন আমি এই কথা এই জন্য বললাম যে বর্তমানে সবাই জানে, এলমি ময়দানে সবাই জানে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আর পাকিস্তানের ফতোয়া, মানুষ পাকিস্তানের ফতোয়ার মূল্যায়ন অনেক ক্ষেত্রে বেশি করে। কারণ বর্তমানে পাকিস্তানের যে সমস্ত ফুকায়ে কেরাম আছেন, এই সমস্ত ফুকায়ে কেরামের অবস্থান বিশ্বের দরবারে বর্তমানে যারা দারুল উলুম দেওবন্দে আছে ওনাদের চেয়ে উপরে। আমাদের এমনই জানাশোনা, আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুক, এটা ছিল মূল কথা। এরপরেও যদি আমাদের কথা ভুল হয়, আমাদের আচরণও ভুল হয়, ভাষায় ভুল হয়, কোনো কিছুতে ভুল হয়, অবশ্যই হইতে পারে। আর আমি তো অত বড় কোনো সাহিত্যিক নাই, মানি মুজাকারা নিয়ে বসছি, সাধারণ মানুষ নিয়ে সাধারণ আলোচনা। এখানে অসাধারণ আলোচনা খোঁজার কোনো কি নাই, সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুক। এই বিষয়ে আমাদেরকে পুরাপুরি যেইভাবে আমরা চলতেছি সেইভাবে চলার তৌফিক দান করুক। কেউ কেউ মানে মিশরের ফতোয়া আনবো, আসলে দেওবন্দের ফতোয়া অনেকটা মিশরের ফতোয়ার কাছাকাছি, একই শব্দে আমি দেখছি। আরে মিশরওয়ালারা দাড়ি শেষে জায়েজ কইছে, মহিলাদের সাথে হাত মিলানো জায়েজ কইছে, কোন নাজায়েজ জিনিস মিশরে আছে আল্লাহ জানে, আমি তো জানি না। হঠাৎ মিশরের ফতোয়া আনলে কিছুদিন পরে দাড়ি শেষে শুরু করবো, হ্যাঁ দাড়ি শেষে শুরু করব, হাত মিলানো শুরু করব। আমি তো কোনো কিছু মিশরীয় কাছে না জায়েজ দেখি না, সবই জায়েজ। যে কোনো বিষয়ে জায়েজ ফতোয়া দরকার হলে কই যাইতে হবে, মিশরে যেতে পারো, সব জায়েজ করে দেবে। এমন না যে মিশরে ভালো লোক নেই, মিশরে বহু ভালো লোক আছে, নেক লোক আছে, কিন্তু মিশরের মানুষ এমনি বড় গবেষক হয়, কি হয়, ওই যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ করব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, সাহাবাদের সিরাত এবং সালাফ থেকে এই কথা প্রমাণ করতে পারবে না, দলিল দিয়ে একটা প্রমাণ করে দেবে। এটা বড় আশ্চর্যের বিষয়। মিশরে গান বাজনা জায়েজ কয়, কি না জায়েজ কয় কে জানে, আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে দ্বীনকে বুঝার তৌফিক দান করুক। ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয় জানতে চাচ্ছি। সংক্ষিপ্ত পরিচয় আমি তো কেউ কইও না, কইলে আবার এটার বাস নিজের পরিচয় এত সুন্দর করে ফুটাইছে, ফুডাঙ্গিরি করে, তাকাব্বুর করে, কত কিছু যে কইব। তুমি ওই বাংলাটা আবার ওই জীবনীটা দিয়ে দিও। মানে এমনি আল্লাহ তাআলার দয়া যে আমরা মালিবাগ পড়ছি, চৌধুরীপাড়া পড়ছি, দেওবন্দে পড়ছি, মার্কাজে দাওয়াতেও পড়ছি, কথা বোঝনে, আর বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা খেদমত করার তৌফিক দিয়েছে, করছি। পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিছি এবং কামিলে ভালো নাম্বার করছে। আমি যদি 1 নম্বর হয়েছি তো আবার সেরতে যাবো, এটা দরকারি নেই কথা তাহলে পড়ছি, আরো অনেক কিছু পড়ছি। আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিয়েছে। আমাদের অত যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা পড়াইছে, অনেকের কাছে নেওয়াইছে। আল্লাহ আমাদেরকে, আমরা বারবার কই ফতুয়ার কোনো বিষয় হলে মার্কাজে যাইতে, কেউ আনুক না মার্কাজের কাছে ফতুয়া, যে মুহিব খান এটা একবারে জগৎ বিখ্যাত কাজ করছে। আমার তো মনে হয় এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। একজন মানুষকে আদর্শ হিসাবে নির্ণয় করার জন্য এলমি ময়দানে তার অবস্থান, আমলি অবস্থান, দৃষ্টিভঙ্গির অবস্থান, এই তিনটা অবশ্যই দেখতে হবে। তিনটা কি করতে হবে? দেখতে হবে। একজন মানুষের কণ্ঠ সুন্দর, এ কলরবের এরা বড় আদর্শ হয়ে গেছে, কারণ কে কণ্ঠ সুন্দর। এদেশে বড় ইমাম সাহেব কে, যার কণ্ঠ সুন্দর, বড় আলেমকে যে আর কণ্ঠ সুন্দর। আবার এই কলরবের মাধ্যমে এটা আরো সমাদৃত হয়েছে। কিছুদিন গজল গাইছে, এখন বড় বড় এরা ওয়াইস, এদের ব্যাপকভাবে এরা যে কত বড় আলেম আল্লাহ জানে, আমি জানি না।
বাকি বড় আলেমেরা হোক চর্চা করে, কিন্তু এই কণ্ঠের কারণে আরো বড় হয়েছে, এটা আমি বুঝাইতে চাইছি। কিসের কারণে? যে ইমাম সাহেবরা ইন্টারভিউ দেয়, যে ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর, এর চেয়ে বড় কোনো আলেম নেই। আর বড় আলেম যাইয়া যদি ওয়াজ মাহফিলে যাইয়া দোয়া টোয়া 2-4 কথা আয় হ্যাঁ সব উঠতে যাওয়া শুরু করে, এরা এই কথা শোনার জন্য অভ্যস্ত না। যাই হোক, এটা আমাদেরই সমস্যা। আল্লাহ তাআলা আমাদের দিনকে সহিভাবে বুঝার তৌফিক দান করুক। তালাকের মাসলায় ওপেন দিয়া ওই বউ জামাই মিললে আমার নামে মামলা করব। তালাকের মাসলা এটা ওনারা দুইজন একসাথে লিখিতভাবে দিবে, তাও অনলাইনে না, অফলাইনে দিতে। তালাকের মাসলা অনেক কঠিন মাসলা এবং এটার সাথে আইন আদালতের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে? এটা দিয়া কোন ঝামেলায় পড়ি, আল্লাহ মাফ করুক। তালাক যদি মনে হয়ে গেছে তো আপনি আরেকজনের বিয়ে করেন। যদি মনে হয় আপনি এই মাসলা সবাই জানে, কিন্তু তারপরেও হুজুর উপরে দোষটা চাপানের লেগা 3টা 4টা 5টা 6টা দিয়েও হুজুরের মাথাটা গরম আছিল, নরম হয়ে গেছে গা। যাক, আপনি আরেকটা বিয়ে করে নেন, যদি মনে হয় তালাক হয়ে গেছে, এটাই ভালো কথা। এক বললো আর কয়দিন থাকবেন, আরেক বউ জোগাড় করেন। কুল্লু জাদিদিন লাজিজুন। প্রত্যেক নতুনত্বের স্বাদই কি আলাদা। এটা পুরুষরা কি করে কে জানে, খুদাই কষ্ট করে বেডি নির্যাতন সহ্য করে, বেডি আরেক বেটার লগে থাকে, এরপরে সহ্য করে, দরকার কি তোর? এইভাবে এত নির্লজ্জ লোক কি এত দুনিয়াতে বাস করে? এটি তো ট্রেনের তলে একবারে নিয়মিত পড়ে যাওয়া দরকার। এখানে শরীরে ট্যাটু করাতে ইমানি কোনো সমস্যা আছে কিনা কিছু প্রশ্ন শুনলে মনটা এমন খারাপ হয়ে যায়। এটা তবুও বেচারা জানতে চাই, শান্তরিক ভালো লাগে, ইমানি সমস্যা আছে কিনা। ওটা তো পুরাটাই সমস্যা। এটা শরীরের সমস্যা, ইমানের সমস্যা তো আছে। একজন মুমিনের জীবনে লাইফ স্টাইলটা কি হবে আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে আমরা পবিত্র কোরআনের 2টা আয়াত পেশ করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ফি রাসূলিল্লাহ বলছে, একবারে ডাইরেক্ট ফি রাসূলিল্লাহ, রাসূলের মাঝে, জীবনীও না, কার মাঝে? একবার কত গুরুত্ব দিয়া বলছে, মানে আমাকে পুরাপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে হারায় ফেলতে হবে, লীন করে দিতে হবে, যাতে আমার বলন চলন উঠা বসায় নিজস্ব কোনো অস্তিত্বের প্রকাশ না ঘটে। নিজস্ব কোনো অস্তিত্বের প্রকাশ ঘটতে পারবে না। আমার কথা এমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআফিক, আমার কাজ, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার উঠা বসা, আমার মুআমালাত, আমার সবকিছু এমন হবে, আমার লাইফ স্টাইল এমন হবে। নতুন নতুন লাইফ স্টাইল শুরু হয়েছে, এটা সবচেয়ে বড় ফিতনা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে আমাদেরকে আল্লাহ তাআলা পুরাপুরি লীন করে দিতে বলছেন। এখন নতুন অল লাইফ স্টাইল, এটা বিশাল হাজার হাজার ভিডিও, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ স্টাইলে কোনো ভিডিওই নেই ঠিক করে লাইফ স্টাইলকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। তাহলে একজন মুমিন চিন্তা করব তার জীবনীটা কার মতো হবে? পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হারায় যেতে। পবিত্র কোরআনের অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাও রাখছে তোমরা সেখানে পাও রাখো, এর বাইরে চলার সুযোগ নেই, তাইলে আমি তোমাদের ভালোবাসবো, মাফ করে দিব। তাহলে আমাদের লাইফ স্টাইল কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন আমাদের সামনে থাকে। এখন যদি আমি এই কথা বলার পরে মূল কথা বলতেছি, একজন মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ স্টাইল খুঁজবো, এর কি বলে দিতে হইব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিয়াসুবিল্লাহ ট্যাটু করছে, কি করে নাই? কওয়া লাগবে এই মাসলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে নাই ওটা আমার লাইফ স্টাইল হইতে পারে না, ওটা থেকে আমি দূরে থাকবো। দলিল তো দূরের কথা, বিশেষ করে ভালো করে বোঝা দরকার এই লাইফ স্টাইল, এই যে লাইফ স্টাইল হিসাবে এই ট্যাটু কারা গ্রহণ করছে? যারা আল্লাহর দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন, ইসলামের দুশমন, এরা এটাকে শুরু করছে। বিশেষ করে যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসা, নায়ক নায়িকা নামে, খেলোয়াড়, প্লেয়ার, এই সমস্ত যারা ইসলাম আর মুসলমানদেরকে পুরাপুরি দিলের ভিতরে অন্য কিছু ঢুকায়, এরা এটাকে ধারণ করে।
ইউরোপ আমেরিকার সভ্যতা এটাকে ধারণ করে, যে সভ্যতার জন্ম হয়েছে ইসলামকে চিরতরে মিটানোর জন্য, এবং এই সভ্যতার উপরে কিয়ামত হবে। এমনই মনে হয় সভ্যতার উপর কি হবে? কিয়ামত হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। যেটা এই সভ্যতার অংশ, ইহুদি নাসারাদের সভ্যতার অংশ, ওইটা আমাদের দিলে প্রশ্ন আসতেই পারে, ওটা সাথে সাথে ছাড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আমাদের সতর্ক করছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা যাব্বিন লাসালাকতুমুহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওরা একবারে মাইপা ওদেরকে মানবা, বিগতে মানবা, হাতে হাতে মানবা। কাদেরকে? ইয়াহুদি নাসারাদেরকে। ওরা যদি গুইসাবের করতে যেত, তোমরাও গুইসাবের করতে যাইবা। এই কথা এত সত্য যে কারা এদের কথা জিজ্ঞাসা করা হয়েছে, কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা। এদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়াহুদি। এখন সত্যি বিভিন্ন প্রোগ্রাম হয়, গুইসাবের গর্তের ভিতরে ওই ইহুদি নাসারাও যায়, মুসলমানও গুইসাবের গর্তে করতে যায়, এক গর্তের ভিতরে হাত দেয়, ওইখানে পিকনিকে যায়, ওইখানে কি করে না করে ওরা যা করছে তাই করে। ওরা এখন টেটু লাগেছে, আমগো ভিত্তি পেরেশান হয়ে পড়ছে। অথচ আমরা তো সাথে সাথে যে আমরা ইমান থেকে দূরে সরে যাবো যদি এটা নেই। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে লানত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা'নাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত। আরো লম্বা হাদিস। যারা এই ধরনের জিনিস আঁকে এরা অভিশপ্ত, চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যার ভিতরে আঁকে অত অভিশপ্ত, যে আঁকে হয় অভিশপ্ত। এত বড় কথা। এটা শুধু কবিরা না, কিছু কিছু কবিরা গুনাহ আছে, শুধু এটা বড় গুনাহ, কিন্তু যেই কবিরা গুনাহের সাথে অভিশাপ যোগ হয় এটা অবশ্যই জাহান্নামের সবচেয়ে বড় আলাম। তাহলে এটার ব্যাপারে একজন একবারে সুস্পষ্ট বদিহি বিষয়ের ব্যাপারে একজন সাধারণত মুমিনের প্রশ্ন জাগতে পারে না, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে যেটা অন্যায় ওটা ন্যায় হিসাবে মানুষের সামনে আসছে, এই জন্য হয়তো প্রশ্ন করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে নিষেধ করছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে কি করাতে যাবে না। কিন্তু শয়তানে কইছে এটা আমি পরিবর্তন করাব। ফালা ইউবাত্তিক, কোরআন শরীফে লম্বা আয়াত, আমার এখন আয়াতটা মনে পড়তেছে না, 5 পারা 16 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সব শেষে আছে। আল্লাহর সৃষ্টি করা পরিবর্তন করবে, এটার মাধ্যমে সৃষ্টিকে পরিবর্তন করা হয়। এটা শুধু এটা না, কেউ বুরু প্লাক করে, কেউ দাঁত ফাঁক করে, আরো কত কিছু করে, চেহারা এদিক করে হালায়, কেউ মানে বিভিন্ন ধরনের সার্জারি করে নিজের পুরো পরিবর্তন করে ফেলায়, কেউ বেডা হয়ে যায়, কেউ বেডি হয়ে যায়। এই সব কিছু হলো লানাতের উপযুক্ত। আর এখন এই লানাতওয়ালা মানুষ দ্বারা যখন পৃথিবী ভরে যাব, তখন পুরা পৃথিবীবাসী রহমত থেকে বঞ্চিত হবে। এজন্য আমাদের বুঝার বিষয় যে আমরা যেই লাইফস্টাইল গ্রহণ করবো এটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন না যেটা আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয়, যেটা ব্যাপারে লানত হয়, যেটা ইউরোপ আমেরিকার সভ্যতা, যাদের দ্বারা এই কিয়ামত হবে, আমিও তাদের একজন যদি অংশগ্রহণ করি তাদের ভিতরে, এটা আমার জন্য কত বড় পেরেশানির কারণ। বিশেষ করে ইউরোপ আমেরিকা চায় একবারে দিনের নামে না, একবারে স্বাভাবিক মজার নামে, স্টাইলের নামে মনচাহি জিন্দিগি, যেটা শরীয়তের ভাষায় মানুষ মনকে রবের আসনে বসাবে, ঠিক ওইটাই। একজন মানুষ যেমন ইচ্ছা তেমন করতে পারে, এটা তাদের কথা। যেমন এই যে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম, যেমন ইচ্ছা তেমন সাজো, এই জাতীয় বিভিন্ন প্রোগ্রাম, এটার একটা সাবটাইটেল আর কি। যেমন ইচ্ছা আছে তার শরীর নিয়ে ব্যবহার করতে পারে, যেমন ইচ্ছা তার অধিকার আছে। এই যে স্লোগানগুলো, এগুলো সর্বোচ্চ পর্যায়ে নাওয়াকিজুল ঈমান, এটা তারই একটা ঝলক। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক এবং ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। মানুষ বেঈমানি মনে করে না, এগুলি অনেক বড় বেঈমানির কি কারণ। প্রশ্ন হলো, মহল্লাবাসী ঝগড়া করে 2টা মসজিদ বানাইছে, দুটোটাই ওয়াকফ হয়ে গেছে। এখন এই মসজিদ 2টারে এক করা যাবে কিনা? 2টারে এক মানে কি 2টারে একসাথে মিলে এক মসজিদ, না একটারে বাদ দিয়ে সবাই আরেকটারে নেবে? একটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যখন মসজিদ ওয়াকফ হয় আর মসজিদে নামাজ হয়ে যায়, ওই মসজিদ পরিবর্তন করা কারোর জন্য সম্ভব না। না, মসজিদই থাকবো,
কোনো মাদ্রাসা কিচ্ছু করতে পারবো না, ওখানে মসজিদই রাখতে হবে। বিনা দরকারে অথবা দরকারে মেয়েদের ফেসবুক চালানো শরীয়ত সম্মত কিনা? আচ্ছা, মেয়েদের ফেসবুক চালানো যাবে কিনা এই বিষয়ে আমাদের আলোচনা হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুক। এটা আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বুঝানোর চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে বুঝানোর তৌফিক দান করো, বুঝার তৌফিক দান করো, মানার তৌফিক দান করো। একটা হলো স্বাভাবিক কথা, নারী হোক অথবা পুরুষ হোক, এই যুগে কেউ যদি ঈমান বাঁচাইতে চায় তাহলে অবশ্যই তার ফেসবুক না সোশ্যাল মিডিয়া থেকে তার নিজেকে দূরে রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে জড়ায়া কেউ নিজের ঈমান বাঁচাইতে পারবে না। আমরা বারবার এই কথা বলি, আমরা এটা ব্যবহার করি মাজবুরান, তাও এত পেরেশানিতে লগে মাসুদদের লয়ে লই, নাহলে অন্য কেউ লয়ে লই, না জানি কোন সময় সন্তানে কোন ধোকা দিয়ে দেয়, অনেক পেরেশানি। এরপরও তখন দেয় ফেসবুকে, তো আলহামদুলিল্লাহ ব্যবহারই করি না। করি মাসুদ, যে মাসুদ করতেছে আমি ব্যবহার করি না, বাস্তবে কেউ চেক করে দেখতে জানে যে কোনো বেটির ছবিতে ওটা আর ব্যবহার করি না, ওটা আমার দরকার কি? ওই বেটি হাসি দিয়ে আমারও তো আল্লাহ ফাঁসি দিব, এই জাতীয় কাজ। তো যাই হোক, বরং দিন দিন আমার দিলের ভিতরে এই কথা এত বেশি মানে রুসুক হইতেছে, বসতেছে, যে আমার মনে হয় ঈমানের জন্য সবচেয়ে বেশি হুমকি হইল সোশ্যাল মিডিয়া। এটা থেকে না বাঁচলে কেউ ঈমান বাঁচাইতে পারবো আমার মনে হয় না। আমার মনে হয় কোনো ঈমান ভঙ্গের কারণে এটা ধারে কাছে আসতে পারবো না। ঈমান হরণ করার যত কৌশল আছে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ হলো সুন্দর সুন্দর নামে, ঈমানের নামে, ওয়াজের নামে এখানে যা আছে ওটাও যদি কেউ বোঝে তাহলে ঝামেলা আছে। দিন দরদি সাজ্জা, এখানে দিনের নামে যেই পরিমাণ আঘাত, আল্লাহ আমাদেরকে মাফ করুক। ভালো করা দরকার। কেউ যদি মনে করে আমার জরুরত, আমি বলবো যে ঈমান বাঁচানো আরো বেশি জরুরত। এটা জরুরত, এটাও কি জরুরত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। তবুও আমি যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এটা বললাম যে একজন মানুষ এটা বাদ দিয়ে দিব, আজম করবো কিছু জাতি যে এটার সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না, না খেয়ে মরলে মরুম, কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। যদি এটার সাথে এখনই সম্পর্ক নষ্ট না করে, ভবিষ্যৎ প্রজন্ম এমন হইব যে ওরা সবই এমন জন্ম হইব, এটার দিন ঈমান এগুলোর সাথে এটি কোনো সম্পর্কই থাকবে। আস্তে আস্তে ওরা ওইভাবেই আগাইতেছে। বর্তমানে এমন করে হালাইছে আমাদের জীবনটা, ওরা সব জীবন ওরা নিয়ে নিছে, এটার সাথে আমাদের সম্পর্ক। এর বললো যে নতুন বিয়া করে ওই মোবাইল বইরেছে, আর যার যা দরকার সব ওই মোবাইলের ভিতরে আছে। বুড়া বেটা আগে দাবা খেলছে, এটার ভিতরে দাবা আছে, তাস খেলছে তাস আছে, লুড্ডু খেলছে লুড্ডু আছে, কেউ গেমস খেলতে চায় গেমস আছে, কেউ নাটক দেখতে চায় নাটক আছে, আকাম সাকাম যা আছে দুনিয়ার সব, আর সব একবারে সযত্নে শুধুমাত্র বাস আবার ওখান থেকে দিয়ে দিব। আপনার এই ডাটাকে কি করাইব, একবার হেফাজত করাইব। আমি আরো আশ্চর্য, একজন করলে হুজুর আমরা যেই সার্চ করি আবি যাবি এটি বলে আহে এইটা, আমি হাই হ্যাঁ, ওরা এটা বোঝে কেমনি, সার্চগুলি ডিলিট করে দেয়। তাহলে ওরা কত সযত্নে আমাকে উৎসাহ দিতেছে যে আপনার সবকিছু কি করাইব, সংরক্ষণ করাবো, আপনি যা করেন। এরপরে যেগুলো মানুষই এর জন্য ব্যবহার করে কথার জন্য, এই কথা তো আরেক বড় ইমানি ব্যথা। বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা চলতে থাকে বেটাবেটি একসাথে, কি এক আশ্চর্য। সারা দুনিয়া থেকে মানুষকে গাফেল করে এটা ভিতরে ঢুকাই দিচ্ছে, এটা ছাড়া বাঁচেই না। মানুষ তার বাবা মারা যাইতেছে, ইয়া যাইতেছে, লাশ লয়ে যাইতেছে, এটা টিপতে আছে, এমন জোরে জোরে টিপে, মানে হাত তো কি শিখে জানে, টিপতেই আছে। কবরে নামাইতেছে, এটা টিপতেছে, কবর থেকে উঠতে এটা টিপতেছে, ঘুমের তুইটা যে যেটা চায় এটা খালি টিপতে আছে। কিন্তু এটা কি পাইল? এদিকে উম্মতে মুসলিমার কি অবস্থা, আমার ভাইয়ের কি অবস্থা, আপন বোনের কি অবস্থা, এটা কোনো খোঁজ খবর নাই। আর সামনে আরো উন্নত প্রযুক্তি আনা হইতেছে, এখন খালি ক্যামেরা হাই এগুলি আনা হইতেছে, সামনে যে 3D ভার্সনে আমাদেরকে একবারে পুরাপুরি জগৎ সংসার থেকে আলাদা করা হবে, যাতে দিন ঈমান থেকে আমরা দূরে সরে যাই এবং মুসলিম উম্মার কল্যাণ যেন আমাদের দ্বারা না হয়। কারে কিভাবে ওরা মারতেছে মারুক, আর আমরা বয়ে বয়ে বাস চিপতে চিপতে হাত খালি ব্যথা। এত স্পিডে আমি মানে আমরা ওই ভয়েস রেকর্ড করি না, দেখি আমরা যত স্কুল কলেজে পোলাপান দেখলাম ভালো বোরকা পরা, কিন্তু ওর টাইপ এত স্পিডে একসাথে মনে 1 পৃষ্ঠা লিখে ফেলাইল। কি রে, এটা তো কোনো রবটও পারবো না, এটার প্রতি এত এই যে লেখা আছে উত্তর দিতে আছে এইভাবে। এই জন্য কেউ যদি তার ঈমানকে বাঁচাইতে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, এটা থেকে ছেড়ে দিতে হবে। এমন এক প্রজন্ম গড়া দরকার, আমরা এটার বিরুদ্ধে ব্যাস একবারে সর্বোচ্চ বড় যে একটা বাটন সেট, তাও জানি সুইচগুলি একবারে সাদা সাদা হয়ে গেছে,
বুঝতো কষ্ট টান্না টান্না দেখতে হইব, তাইলে আর এটা তো এটাও কই আমি বিপদে পড়ব। কারণ হলো আগে ওই যে মোবাইল বাটন সেট আছে না, আমি একটা নাম্বারও দেখি না, আরেকজন টিপটা আছে বাটনে মেসেজ, মানে কেমনে যে টিপটা আছে আর অক্ষর কোনটা কমু কারে। আসলে মানুষের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিচ্ছে, ওটা রবটও খুঁজে পাইতো না। যাই হোক, এটা তো গেল সাধারণ বিশ্লেষণ। একজন মুমিন হিসাবে ভালো করে বোঝা দরকার যে একজন মুমিন কখনোই তার সময় বা অযথা কাজ, যার দুনিয়ার ফায়দা নাই, দিন দুনিয়ার ওই কাজ করতে পারে না। নারী তো দূরের কথা, কোনো মুমিনই করতে পারে না। সব সময় বিরত থাকে, ওই সফল। এছাড়া না ওই ফেসবুক চালাইবো, ইউটিউব চালাইবো, টিকটক চালাইবো, মা ওর সফলতা কোরআন ওয়াদা করে না। কোরআন ওয়াদা করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা অনর্থ কাজ অর্থাৎ গুনাহ না এমন কাজও এরা করে না, এটা সব সময় এটা থেকে বিরত থাকে, ওরা সফল। আর এখানে তো গুনাহ না, সর্বোচ্চ পর্যায়ের গুনাহ, সব রকম আইটেমের গুনাহ। কিছুক্ষণ গেমস খেলছে, কিছুক্ষণ ক্রিকেট খেলে, কিছুক্ষণ ফুটবল খেলে, কিছুক্ষণ নাটক দেখে, এরপর এই নাটক হয়ে যায়। এইভাবে পুরা চলতে থাকে। এটা কি স্বাভাবিক কাজ? একবারে নামাজ, কোরআন, তেলাওয়াত এগুলো এখন একবারে বেকার হয়ে গেছে। এখন এটাই আসল ব্যস্ততার বস্তু হয়ে গেছে। কত মানে মানুষের বিবাহ ভাঙছে এটার কারণে। এটার বিরুদ্ধে এখন সবাই সোচ্চার, কথা বলে, কিন্তু আর কি করবো, নামাই দিছে। আমগো দুনিয়ার নিয়ম হলো আমগো সিগারেটও খাইতে করবো, আবার লগে একটা দিয়ে দিব, ছবি দিয়ে দিব, গলা ভেঙে গলার ভিতরে গাও হয়ে রয়েছে। কিরে বাবা, তুই সিগারেটটা বন্ধ কর, গলার ভিতরে গাও দিছিস কেন? গলার ভিতরে গাও দেওয়ার পরে কিছুদিন পর গাও দেখতে দেখতে খাইতে খাইতে গাও দেখে যে চমকাইবো আর চমকাইটা, ওটার প্রতি ওই হয়েছে। অশ্লীল কাজ থেকে বাঁচতে কবো না, কবো এই পরিবার পরিকল্পনা বা পরিকল্পিত ভাবে আপনি করেন এই বিভিন্ন জিনিস ব্যবহারের অ্যাড দিব, যে তাইলে এর থেকে বাঁচা যাবেন, কিন্তু গুনাহ থেকে বাঁচতে কবো না। গুনাহ ওপেন, কারণ মানুষ গুনাহ করবো, আর ফিরাইবো কেন? এজন্য ছবি দিয়ে দিব। আল্লাহ তাআলা এই সমস্ত নির্বোধ লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এজন্য মুমিন হিসাবে বিশ্লেষণ হলে মুমিন অনর্থ কাজই করতে পারে না। আর দুনিয়া কুল্লুহা মালউনা ওয়া মালউনাতু মা ফিহা ইল্লা যিকরুল্লাহ। দুনিয়া পুরাটাই অভিশপ্ত। আল্লাহর জিকির এবং জিকির সংশ্লিষ্ট যা এলেম এবং এলেম সংশ্লিষ্ট যা, এগুলো আল্লাহর কাছে কাম। তো একজন মুমিন ফেসবুক কি জিকির সংশ্লিষ্ট, এলেম সংশ্লিষ্ট না? সময় নষ্ট করে সারাদিন একটা খবর 3 লাখ বার না আরো 50,000 বার দেখছে, খোলে আর টানে টানতে টানতে মোবাইলের স্ক্রিনে পড়ে গেছে, দাগ পড়ে গেছে। খালি টানে, কি টানে জানে। আর এটা এমন আকর্ষণ করছে। আরে ছোট বাচ্চা ওই লাইট বোঝে, লাইটের ভিতরে আল্লাহ ওরা কি দিয়েছে কে জানে, গবেষকরা কইতে পারবো। আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর বিষয় নারী হিসাবে কথা। কি হিসাবে কথা? নারী হিসাবে কথা। এটা ভালো করে বুঝতে হইব। পবিত্র কোরআনে এবং সুন্নাহর মাঝে নারীর ফিতনা এটা সবচেয়ে বড় ফিতনা। কিসের ফিতনা? নারীর ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এবং কোরআনের ভাষায় ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানাইছে। এটা ব্যাপক তরজমা আছে, আবার এটার মৌলিক তরজমা আছে। ব্যাপকের সাথে মৌলিক তরজমা হলো পুরুষের নারীদের ব্যাপারে সবর নাই। কি পুরুষের অর্থাৎ নারীদের ব্যাপারে পুরুষ দুর্বল, এটা আল্লাহ নিজে বলছেন। তার মানে নারীদের ব্যাপারে তার সাবধান করতে হবে। পূর্বেকার যারা ইমানদার হিসাবে পরিচিত ছিল বনী ইসরাঈল, এরাও নারী দিয়ে গেছে। এই জাতীয় ধ্বংস হইব। ওই জাতি যেমন ধ্বংস হয়েছে, এই জাতীয় দাজ্জালের একবারে খেলনায় পরিণত হবে নারীর মাধ্যমে। এই জন্য এই সোশ্যাল মিডিয়া আল্লাহ মাফ করুক, এটা একবারে দাজ্জালের অনেক বড় হাতিয়ার, যে নারীকে এটার ভিতরে আনবো, নারীকে ওদের গোলাম বানাইবো, আর এই নারীকে গোলাম বানাইয়া সব জায়গায় নারীকে ব্যবহার করা উম্মতে মুসলিমার দিন আর ইমানকে কি করা হবে? শেষ করে দেওয়া হবে একবারে দিল থেকে। একবারে যারা আল্লাহকে জীবন উৎসর্গ করার জন্য সব ছেড়ে দিছে, ওই মুজাহিদদেরকেও ধ্বংস করার জন্য যুগে যুগে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। আর এখন তো আর ওইভাবে ওই দূরে দূরে পাঠান লাগে না, সামনে আছে, একবার হাতে দিয়ে দিছে। আর আমগো যে অবস্থা, আমরা যে হাতের নাম হলে 3 বার শীত হয়ে কাইতে অবুত হয়ে পড়ে যায়। মায়ও যদি ওখানে কয় আস্তে কথা কো, খবরদার কইতাছি যে আমরা কোনো হই না, উদয় আমরা শব্দ আছে এই জন্য পড়তেছি, কোনো আস্তে কো। এই হয়েছে দুনিয়ার এই হালত। তো এদের ইমানটা নেওয়ার জন্য দাজ্জালের কি লাগবে? দাজ্জালের সবচেয়ে বড় শিকার হবে নারীরা। কারা শিকার হবে নারীরা? মানে এর মাধ্যমে দাজ্জাল সবাই কি করবো, নারীদের মাধ্যমে যে ভিডিও হয় ওডি ভিউয়ার্স হয়, এছাড়া ভিউয়ার্স হয় না, উদয় কেউ দেখেই না। নারীরা যদি সরা দেওয়া যেত সোশ্যাল মিডিয়া, কোনো মোবাইল বিক্রি হইতো না। একবারে স্মার্টফোন যেটা 1.5 লাখ টাকা, আর ওইটা স্যামসাং গুরু, এটা সমান দামে বিক্রি হইতো।
আমাদের দেশে এগুলো সমান দামে কি হইতো, বিক্রি হতো, এটা কেউ কি করতো না। এই জন্য নারীকে আল্লাহ তাআলা কি বানাইছে, যে একবারে সবচেয়ে বেশি নামই দিচ্ছেন আওরা। এটা আমরা আলোচনা করছিলাম, বাচ্চারা কেউ দেখলে দেখতে পারে, আওরা। এবং এই উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বড় ফেতনা কি, নারী। আর এই নারী ঢুকে গেছে কোন জায়গায়, স্মার্টফোনের প্রত্যেকের ভিতরে। আর নারী যদি না থাকে, পরের দিনে সবাই এটি কেজি দরে বিক্রি করবো, কি দরে বিক্রি করবো। এই জন্য আমার সবচেয়ে বড় হয়, কোন নারী যদি এই সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত এটার ভিতরে লিপ্ত হয়, সে অবশ্যই দাজ্জালের শিকারে পরিণত হবে, অবশ্যই। বিশেষ করে একজন নারী আবেগপ্রবণ হয়, সে যতই নিজের মনে করুক অনেক কিছু, বলদ নিজের সবসময় কি মনে করে, চালাক মনে করে, সবসময় চালাক মনে করে। আমরা দেখি যে অনেক নারী মানুষে ঠকাইছে, পিছনে আরেকটু হাত দিলে দেখবো এই নারীর পিছনে আরেকটা বেটায় আছে, ওই শিখাইতেছে, ওরে দিয়ে ওই কাজ করছে। আসলে যে কোনো ঘটনা হোক, দেখা যায় নারী অনেকের ভাষাইছে, অনেকের টাকা নিছে, কিন্তু দেখা যায় চক্রে একটা সদস্য পোলা আছে, ওই বেটাই ওরে ঘুরাইছে। স্বাভাবিক বিষয়। একবারে আমাদেরকে এই জন্য বুঝতে হবে, আমার মা বোন যারা আছে, যারা এই ভবিষ্যৎ প্রজন্মের পুরাপুরি একবারে হেফাজত গাহ, রক্ষাকারী, এদেরকে যখন ওখানে নিয়ে যাওয়া হইব, আর ওখানে জগৎ তোরা দেখে কাদের সাথে চলে, তবে বললো জামাইলা থাকবো নি, প্র্যাকটিস করবো, সারা দুনিয়া সব জামাই সারা চলতেছে, আমি জামাই লাগে চলুম কেন, এটা কোনো দরকার আছে? কথা বলছেন, একজনে একটা বাড়ির মালিক হইতে পারে, আরেকজনে সারা দুনিয়ার সব বাড়ির মালিক হইতে পারে, কোনটা নিব? সব বাড়িতে সব বেটার কাছে যখন আপন হওয়ার সুযোগ থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এজন্য নারী হিসাবে আমরা, আপনি দাজ্জালের একজন মানে হাতিয়ার হয়েন না। দাজ্জাল যাদের দ্বারা উম্মতে মুসলিমাকে ধ্বংস করবে, আপনি তাদেরই হয়েন না, আল্লাহর রাস্তায়। এখন বাস্তবতার আলোকে যদি আমরা এটা বিশ্লেষণ করি, যে বাস্তবতার আলোকে কয়জন মানুষ আসলে নিজের দিন ইমান হেফাজত করতে হবে, এটা আমরা আমগো সত্য কথা কমু না, আমগো বদনাম হয়ে যাবো, মাদ্রাসার উস্তাদ ছাত্রের কথা এটা বাদ দেয়। এমনি নিজেরা হিসাব করলে সহজ, নিজেরা হিসাব করলে কি সহজ, যে এটা আমরা যে বলি জরুরতে ব্যবহার করা যাবে, যারা এটাকে জরুরতে ব্যবহার করে, জরুরতের বাইরে এটা দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? অবশ্যই হয়। কয়জন মানুষ এটার জরুরতের জন্য নিয়ে আসে, জরুরত পর্যন্ত কাজ করছে। এজন্য আমরা যেটা বলবো, যে আপনি নিজেই বোঝেন, এটা কোনো মুফতি সাহেবের কাছে এটা জানা দরকার নাই, নারী হোক অথবা পুরুষ হোক। আর নারীরা উন্মুক্ত সবার লাগে কথা বলতে পারে না। আর যদি ফেসবুক হাতে তো খবরই আছে, সব দিলের, সব সারাদিন বইবে টিপতেই থাকে, সব দিলের কথা খুললা কর, কারণ এটা সহজ তরিকা। আর একবার খুললা গেলে বাসে যাই, আল্লাহ মাফ করুক, তুমি সব সময় মিডিয়ার ভিতরে যারা বেশি থাকবে, দেখবে নারীরা বেশি থাকবে। এটা রিপোর্ট, আমার কথা না। এমনি শুধু বাসে হাঁটলেই দেখা যাবে যে ওরা কি করতেছে, সারাদিন বইবে টিপতেই আছে। আর মানে এত আশ্চর্য, নারীদের কণ্ঠকে সংযত করতে হয়েছে। বাহিরে যখনই আমরা যাই, কারো কণ্ঠ যদি সবার আগে হয়, নারীরা জোরে জোরে গল্প করে করে যায়, আর বেটারা চুপ করে নিচের দিকে আইটা যাইতেছে, আর ওরা সব কথা পুরা গল্পে পুরা এলাকা কেরাসিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এজন্য যদি কারো একবারে রুটি রুজির ব্যবস্থা নাই হয়, এটা ছাড়া এরপর এরকম ভাই রুটি রুজির দরকার নেই, আমাদের গুনাহ হয় তা রুটি রুজি ছাড়েন। কারণ এই কথা সব ফোকায়ে কেরাম একমত, যেই উপকরণ দ্বারা মোবাইল, এটা দিয়ে যদি গুনাহ, এটা ব্যবহার করা জায়েজ নাই। যে বন্ধুর লগে গেলে গুনাহ, বন্ধুর কাছে যাওয়া জায়েজ নাই। যে পরিবেশে গেলে গুনাহ হয়, পরিবেশে যাওয়া কি নাই জায়েজ নাই। এটা দ্বারা ইয়াকিনি গুনাহ হয় নিশ্চিতভাবে, এরপর এটা ব্যবহার করবো কেন? এটা বলে জরুরত। তো জরুরত হলে আপনি রুটি রুজির কথা কয়া এই আখিরাতকে হারাইতেছেন কেন? এমন রুটি রুজি তো দরকার নাই, না খেয়ে মরে যান, আমি তো শহীদ। এজন্য আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, যে কেউ যদি একবারই ব্যবহার করে, তাহলে সেই হিসাব করব সে তার নজর হেফাজত হয় কিনা। দ্বিতীয় হিসাব করতে হইব, আমি আসলে দিনকে বিসর্জন দিতেছি না দুনিয়াকে, না আমার দুনিয়া কামাইতে গিয়ে আমার দিন হারায় যাইতেছে, এই কথা অবশ্যই তার লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে মা বোনরা এটা থেকে যদি না সরে, আমি এই জন্য কেউ বিয়ে করতে চাইলে স্মার্টফোন ব্যবহার করে কিনা ওই মেয়ে, অথবা ওই মেয়ের মার স্মার্টফোন আছে কিনা ওই মেয়ে ব্যবহার করে কিনা, আর আল্লাহর রাস্তায় বিয়ে করো না, এর চেয়ে বড় অভিশাপ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক। পরে আবার ইনশাআল্লাহ কথা হবে, আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে হেফাজত করুক, পাশাপাশি আমাদের দ্বীন ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।